আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিমান সেনা নিয়োগের বিস্তারিত বর্ণনা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কিভাবে আবেদন করবেন, কবে আবেদন শেষ হবে, সব কিছু কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। সাইফার অ্যাসিস্ট্যান্টে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিকম অথবা বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর, সমমানে এ ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। এছাড়াও টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। নন টেকনিক্যালে এসএসসি বা সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অবশ্যই থাকতে হবে। এছাড়াও প্রবোস্ট এসএসসি বা সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট, যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড, যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ: সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও টেকনিক্যাল ট্রেড আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যালে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রবোস্টে শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে একটি পয়েন্ট উল্লেখ করা আছে, প্রবোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে, এটি মাথায় রাখবেন। অন্যান্য যোগ্যতার মধ্যে চাওয়া হয়েছে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে অবশ্যই। এছাড়াও বয়স সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর। 3 এপ্রিল 2025 তারিখে 16 থেকে 21 বছর হতে হবে। এছাড়াও সাইফার অ্যাসিস্ট্যান্টের সর্বোচ্চ 28 বছর। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে। সাইবার অ্যাসিস্ট্যান্টে বিবাহিত বা অবিবাহিত উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, প্রবোস্টের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন নির্ধারিত হবে। এছাড়াও বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি। দৃষ্টি ক্ষমতা 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। এছাড়াও অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। এছাড়াও সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হইলে। প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল 36 সপ্তাহ সকল ট্রেডের ক্ষেত্রে, এটি 18 সপ্তাহ সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এখানে যোগদানের সম্ভাব্য তারিখ রয়েছে 3 এপ্রিল 2025। ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024। এটি সম্ভাব্য তারিখ দেওয়া আছে 23 সেপ্টেম্বর 2024। পরীক্ষার সময়সূচি: আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রবোস্ট ও সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট joineairforce.baf.mil.bd এবং baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন হবে 9,000 সকল ট্রেডে এবং 22,000 সাইফার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ভাতাদি রয়েছে। এছাড়া রয়েছে বিদেশ গমন, উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়নের সুযোগ, বাসস্থান, রেশন, যাতায়াত ও চিকিৎসা ভাতা সহ আরও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবেন। অনলাইনে আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 15 সেপ্টেম্বর 2024। অর্থাৎ 5 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইনে। অনলাইন ব্যতীত কোনো আবেদনে কিন্তু গৃহীত হবে না। অনলাইনে আবেদনের নিয়মাবলীর মধ্যে রয়েছে আবেদন করতে হবে joineairforce.baf.mil.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রবেশের পর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী 200 টাকা পরিশোধ হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে
অনলাইনে আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে। পরবর্তীতে সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করার অপশন থাকবে, যেখান থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদন জমা দানের নিয়মাবলীর মধ্যে রয়েছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, আবেদনপত্র, নিম্নবর্ণিত সমস্ত কাগজপত্র সহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সময়ের সত্যায়িত ফটোকপি। এছাড়া স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ। এছাড়াও চারিত্রিক সনদপত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি রঙিন ছবি। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি কর্মস্থল বা প্রতিষ্ঠান হতে কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপির প্রয়োজন রয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি এবং ভূমিহীন এবং ভাড়া বাসায় বা সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন করতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সকল নিয়ম ও শর্তাবলী বিমান বাহিনী কর্তৃক পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগামী 15 সেপ্টেম্বর মধ্যে আবেদনকৃত ইচ্ছুক প্রার্থীগণ দ্রুত আবেদন সম্পন্ন করুন। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।